দর্শক, স্বাগত জানাচ্ছি সংবাদ বিশ্লেষণের এই আয়োজনে। সাথে আছি নবুয়ত রহমান। দর্শক, গণমাধ্যমে একটি বিষয় নিয়ে খুব বেশি তোলপাড় শুরু হয়েছে যে আজকে 5ই আগস্ট 2025 এই দিনে জুলাই সনদ ঘোষণা হচ্ছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, এবং এই জুলাই সনদ ঘোষণা করবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় এই গণঅভ্যুত্থানের প্রধান স্টেক হোল্ডার অর্থাৎ এনসিপির শীর্ষ 5 নেতা এখন কক্সবাজারে অবস্থান করছেন, এবং গণমাধ্যমে কিছু কথা উঠে এসেছে যে এই আলোচনা বা বৈঠক তারা করছেন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে, তারা বৈঠক করছেন হোটেল রয়্যাল টিউলিপে। যদি সেটি হয়েও থাকে, সেটি আমি অপরাধের কিছু দেখছি না। আর কেউ কেউ বলছেন যে পিটার হাসের সাথে তারা বৈঠক করে বা দেখা করে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ করবেন যেন আজকের দিনে, অর্থাৎ এই জুলাই সনদের এই দিনে, তারা যেন আজকে নির্বাচনের তারিখ ঘোষণা না করেন। যদি সেটি অনুরোধ করে থাকেন, তাহলে অপরাধ কোথায়? তাহলে অপরাধ কোথায় দর্শক, আমি বুঝতে পারছি না। কারণ জুলাই আন্দোলন করা হয়েছিল, এই গণঅভ্যুত্থানকে করা হয়েছিল নতুন বাংলাদেশের জন্য, কিন্তু নতুন করে এই নির্বাচনের জন্য কিন্তু নয়। বিএনপি চাচ্ছে নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক। সে বিষয়টা যদি বন্ধ করার জন্য আজকে পিটার হাসের সাথে বৈঠক করা হয়, তাহলে আমি কিন্তু অপরাধ কিছু দেখছি না। কারণ নির্বাচন কিন্তু এত জরুরি নয়। কারণ দেশটাকে আগে সংস্কার করতে হবে, বিগত দিনের বিচার করতে হবে, এরপরে নতুন বাংলাদেশের জন্য চেষ্টা করতে হবে। তা না করে যদি আবার তড়িঘড়ি করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়, তাহলে কিন্তু আবার ফ্যাসিজম তৈরি হবে, স্বৈরতন্ত্র তৈরি হবে, আরও একটা হাসিনা তৈরি হবে। এই বিষয়টি লক্ষ্য রেখে যদি এনসিপির নেতারা এটা করে থাকে, দৌড়ঝাঁপ করে থাকে, তাহলে কিন্তু অপরাধ কিছু না। এটা বাংলাদেশের ষড়যন্ত্র কোথায়? বাংলাদেশ তো 17 বছর দেখেছি, 17 বছর নির্বাচন হয়েছে, তখন কিন্তু এই বিএনপি ঠেকাতে পারেনি। তখন তারা কি করেছেন? এখন একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ তৈরি হলো, নতুন প্ল্যাটফর্ম তৈরি হলো, নতুন সরকার, অন্তর্বর্তী সরকারকে বসানো হয়েছে। যদি বিএনপি এত কিছুই পারত, তাহলে বিগত দিনে কেন করতে পারেনি? এই কাজগুলো করেছে এনসিপি এবং সাধারণ জনতা। এটি তাদের একটি চাওয়া ছিল, দাবি ছিল যে নতুন বাংলাদেশে যত অরাজকতা আছে সেগুলি সংস্কার করে নতুন বাংলাদেশের পথে হাঁটবার জন্য, সেটি বন্ধ করবার জন্য যদি ইউনূস সরকারকে চাপ দিচ্ছে বিএনপি সহ কিছু দল, তাহলে কিন্তু এটি বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে না। কারণ বাংলাদেশে কিন্তু এই অভ্যুত্থান করেছে ছাত্র জনতা আর একটা নির্বাচন দেওয়ার জন্য নয়। এই এনসিপি যদি কক্সবাজার গিয়ে থাকে বা পিটার হাসের সাথে দেখা করে থাকে, এ থেকে আমি কোনো অপরাধ দেখছি না। দর্শক, ভালো থাকবেন নিশ্চয়ই।